আসসালামু আলাইকুম। মহসিনাস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার, তো মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত একটি পাকিস্তানি রেস্টুরেন্টে আজকে আপনাদের ঘুরে দেখাবো। মাঝখানে টুইন টাওয়ারের ভিডিওটা দূর থেকে করলাম। রাতের কুয়ালালামপুর আলো ঝলমলে শহরে আমরা এখন যাচ্ছি একটি পাকিস্তানি রেস্টুরেন্টে, আর প্রায় 10 মিনিট মতো লাগবে। আর রেস্টুরেন্টটি একটি পাকিস্তানি রেস্টুরেন্টের নাম গাওয়ালা। তো চলুন ঘুরে আসি গাওয়ালা আর উপভোগ করতে থাকুন টুইন টাওয়ারের দূর থেকে তোলা ভিডিও আর রাস্তাঘাটের চিত্র। সবাই থামাতে ওই যে কিছু লোকজন রাস্তা ক্রস করছেন। ওয়েদার খুব সুন্দর ছিল। রাতের বেলা কুয়ালালামপুর অন্যরকম। ওই যে উপরে দেখা যাচ্ছে ট্রেন স্টেশন। ব্যস্ত এলাকা, অনেক গাড়ি। আর এটা দেখতে পাচ্ছেন খান রেস্টুরেন্ট, এটাও পাকিস্তানি রেস্টুরেন্ট। এটা ক্রস করে তারপরে এই যে আমরা পৌঁছে গিয়েছি গাওয়ালা ফুডে। গাওয়ালা ফুডের সামনে এরকম ছোটোখাটো অনেক কিছু পাওয়া যায়। আর গাওয়ালা ফুড পুরাটা জুড়েই গাওয়ালা ফুড, বাইরে ভেতরে সুন্দর বসার ব্যবস্থা। ওই সাইডে বুফে সিস্টেম আছে, যে এখানে ভেতরে অনেক লোকজন একসাথে আসলে বুকিং দেওয়া যায়। মেনুটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। মেনু কি পাওয়া যায় মেনুতে দেখতেই পাচ্ছেন। হরেক রকমের ড্রিঙ্কস, অনেক রকমের ডেজার্ট, বিভিন্ন ধরনের কারি আইটেম, বারবিকিউ, ল্যাম্ব, মাটন, বিফ, চিকেন, অনেক রকমের কাবাব আইটেম আছে। এখানে বেশ কয়েকবারই খাওয়া দাওয়া করা হয়েছে, তো ভালো লাগে, এজন্য আবারও আসছি। এটা হচ্ছে অনেকটা দই ফুচকার মতো। টকটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন। আর এই রায়তাটা খুবই মজা। এটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো ওদের কোন অংশটা নেবেন সেটাও বলে দেওয়া যায়। এটা হচ্ছে একটা মিক্স গ্রিলের প্ল্যাটার। এখানে বিফ শিক কাবাব ছিল, চিকেন ফিশ কাবাব ছিল, তারপরে মাটন ছিল, সব মিক্স। এবং এই কাবাবের প্ল্যাটারটা অসম্ভব টেস্টি। বিরিয়ানির রাইসটা খুবই পছন্দ করে সাধারণত বাচ্চারা। আর দেখা যায় যে মাটন বা ল্যাম্ব দুইটাই ওদের এত সফট হয়, খেতে বেশ মজা। তারপর এদের যে নানগুলা পাওয়া যায়, নানগুলাও অনেক মজার। তো বিভিন্ন টাইপেরই নান পাওয়া যায় আসলে। তো আমরা একটা বড় আফগানি নান অর্ডার করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বিশাল বড় নান। খাবারগুলো আসলে খুবই সুস্বাদু, খেতে খুবই ভালো লাগে। তবে দুপুরে কয়েকবার খাওয়া হয়েছে, রাতে কয়েকবার। তবে দুপুরের থেকে রাতের বেলায় খেতে বেশি ভালো লাগে বলে মনে হয়েছে। আর এই যে মাটির পাত্রের চা মশলাটি, এটা তো অসাধারণ ছিল। তারপর ড্রিঙ্কসগুলো খুব মজা ছিল। গাওয়ালা ফুডে আপনারা ভিডিওটা দেখে গাওয়ালা ফুডের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো আছেন। আসসালামু আলাইকুম।